আপু ভাইয়ারা, আপনার সব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের চাপায়ের পর অনেক ভালো আছি। আর আজকে আমি রান্না করব এই যে চাউমিন নুডলস, আর এইটা আমি চিকেন দিয়ে রান্না করব। আর সম্পূর্ণ আমার রেসিপি। আর এর জন্য আমি নিয়েছি চিকেন, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, সস, ম্যাজিক স্বাদে মশলা, ডিম, টেস্টিং সল্ট, ভিনিগার, সয়া সস। আর এদিকে আমি নিয়েছি তেল। একটা আমি জিরা, ধনিয়া, গোলমরিচ, আমার বাসার তৈরি এটা ভাজা মশলা, এটাও নিব আমি সাথে। আর এই তো পানি গরম বসিয়ে দিয়েছি চুলা ধরিয়ে, আর পানিটা হালকা গরম হবে। এই যে আমি মাংস কেটে নিয়েছি, এটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নিব। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, অল্প করে ভিনিগার দিলাম। এবার আমি দিব সয়া সস, লবণ, বাসার তৈরি ধনিয়া, জিরা, গোলমরিচের ফাঁকি, মরিচের গুঁড়ো। এবার দিব আমি কর্নফ্লাওয়ার। সবগুলোই উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। আমি এভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য। এদিকে পানি গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি যাতে চাউমিনটা একটা আরেকটার গায়ের সাথে না লেগে থাকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি নুডলসের চাউমিনটা ছেড়ে দিলাম। পানিটা ফুটে গেছে। আমি একটু ভেঙে ভেঙে দিব। অনেকে ভাঙে না, কিন্তু আমি 2 খণ্ড করে ভাঙলাম আমার ভাজার সুবিধার জন্য। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আমি রোজাকে বললাম এই মশলাগুলো ঢেলে নিতে। এখানে আমি 2 প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছি, 4টা সস নিয়েছি। আর এইদিকে আমি আরও উপকরণ দিব। 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, জিরা, ধনিয়া, গোলমরিচের ফাঁকি 1 চামচ, অল্প টেস্টিং সল্ট, অল্প করে ভিনিগার, সয়া সস, আমি 2 চামচ কর্নফ্লাওয়ারও দিব, আর যাতে মশলাটা গায়ে গায়ে লেগে থাকে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের পানি শুকিয়ে গেছে। এখন তেলটা দিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এই ডিমটা দিলে ভাজার সুবিধা হবে। আর এইদিকে কড়াই তেল গরম হচ্ছে, ওইদিকে ডিমটা মাখাচ্ছে। আমি আর একবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেহেতু ছোট মানুষ শখ করে মাখাচ্ছিল। সে অবশ্য ভালোভাবেই মাখিয়েছে, তারপর আমি মাখিয়ে নিলাম। উল্টিয়ে নিলাম এভাবে। এই যে আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নেবেন। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর আমি পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের তৈরি রেসিপি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা খায় তারা তো অনেক প্রশংসা করে। এখন আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। এখন আমি বানানো মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে করবেন, তাহলে নুডলসটা ভাঙবে না, গায়ে গায়ে লাগবে না। আর দেখেন কত সুন্দর কালার এসছে। আর
এভাবে সবগুলোর গায়ে মশলা লেগে যায় আর সুন্দর হয়। এই যে আমার দুটো আসছে। আমার চাউমিনটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমার চাউমিনটা কেমন লাগলো? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।